হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু হরিণঘাটা স্টাডি সার্কেল। আমি আর কে দেব। অলরেডি তোমরা ডেসক্রিপটিভ ইংলিশের প্রথম ক্লাসটা পেয়ে গেছো। তো আজকে আমরা WBPSCর ক্লার্কশিপ মেইনের জন্য ডেসক্রিপটিভের উপর সেকেন্ড ক্লাসটা নিয়ে এসেছি। তাহলে চলো সরাসরি ক্লাসে চলে যাই। তো আজকের যেটা আমরা ট্রান্সলেশন দিয়েছি, মানে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, ট্রান্সলেট ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প থেকে নেওয়া হয়েছে। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা তো এসেছে, ভবিষ্যতেও আসতে পারে। তো প্রথমে একটু আমরা ট্রান্সলেশনটা দেখে নিই কি বলছে। দেখো, একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল। সাধু ভাষায় লেখা হয়েছে। আচ্ছা, ফেলিল, লাস্টে ল আছে, একটু খেয়াল রাখবে। ফেলিল, একে তো সহজে পড়া তৈরি হয় না, তাহার পর বই হারাইয়া ফেলিল। মাস্টার মশাই প্রতিদিন মারধর করিতে লাগিল। অসহ্য বোধ হয় একদিন ফটিক তাহার মামির কাছে গিয়া কহিল, বই হারিয়ে ফেলেছি। কি করুণ অবস্থা। মামি কহিল, বেশ করেছ, আমরা মাসের মধ্যে 5 বার বই কিনে দিতে পারি নে। আমাদের মধ্যে যারা 2006-এর আগে, আমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছি বা 2006 নাগাদ, আমরা প্রত্যেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের সঙ্গে পরিচিত। শেষ পর্যন্ত ফটিকও ছুটি পেয়েছিল, একটা প্যাথেটিক এন্ডিং হয়েছিল গল্পটার। তো সেটার সেই গল্পের একটা প্যারাগ্রাফ এখানে তুলে দেওয়া হয়েছে। তাহলে চলো দেখি কি আছে পরিস্থিতি। তো প্রথম লাইন কি, একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল। লাস্টের ওয়ার্ডটা দেখো, ফেলিল। তাহলে বাংলা কোনো বাক্যের শেষ ওয়ার্ড বা শেষ লেটার যদি ল, ল, ম, ল দন্তেন্য হয়, তাহলে সেই টোটাল সেন্টেন্সটা পাস্ট টেন্সে হয়। সেটা একদম সহজ সরলভাবে আমরা বুঝি, আগের ক্লাসেও সেটা বলেছি। আচ্ছা, তাহলে দেখো, ট্রান্সলেশন করতে গেলে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে ভোকাবুলারি। প্রত্যেকের ভোকাবুলারি স্ট্রং হওয়া উচিত। কিভাবে হবে সেটা রাস্তা আছে। হয় প্রতিদিন ডিকশনারি থেকে আমরা 10টা করে ওয়ার্ড শিখব, অথবা ইংলিশ নিউজ পেপার পড়বো, তাহলে অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, গেল। আরেকটা কি, টেন্স। টেন্সের উপর যদি পরিষ্কার বা ক্লিয়ার কাট ধারণা থাকে, কনসেপশন ক্লিয়ার হয় টেন্স সম্পর্কে, তাহলে ভেরি ইজি টু হ্যান্ডেল দিস টাইপ অফ প্যারাগ্রাফস। আচ্ছা, তাহলে এবার শুরু করি। দেখো, একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল, পাস্ট টেন্সে আছে। একদিন ইংরেজি, দেখো আমরা ভেঙে ভেঙে করবো। একদিন ইংরেজি ওয়ান ডে, গেল, তাই না? সাবজেক্ট কে হয়? হয় কোনো একটা নাউন অথবা কোনো একটা প্রনাউন, এরাই তো সাবজেক্ট হয়। তাহলে এখানে সাবজেক্ট কে হবে? ফটিক, ওয়ান ডে, ফটিক। আচ্ছা, হারিয়ে ফেলা ইংরেজি কি? লুজ। তার পাস্ট ফর্ম কেন? হারাইয়া ফেলিল, তার মানে হারিয়ে ফেলেছিল, লস্ট। আচ্ছা, স্কুলের, তাহার স্কুলের বই দুভাবে লিখতে পারি, হিজ স্কুল টেক্সট বুকস অথবা হিজ টেক্সট বুকস। হিজ টেক্সট বুকস। তাহলে প্রথম লাইনটা আমরা সলভ করলাম। একদিন, ওয়ান ডে, ফটিক হারিয়ে ফেললো, লস্ট হিজ টেক্সট বুকস। যদি কেউ চাও টেক্সট বুকস ভাল লাগছে না, তোমরা কি লিখে দেবে? স্কুল বুকস, কোনো প্রবলেম নেই। হোপফুলি ক্লিয়ার করতে পেরেছি। স্কুলের বই আমরা হয় টেক্সট বুকস লিখবো অথবা স্কুল বুকস লিখবো। তাহলে ফার্স্ট লাইন কমপ্লিট। সেকেন্ড লাইন, একে তো সহজে পড়া তৈরি হয় না, তাহার পর বই হারাইয়া ফেলিল। ফটিক স্টুডেন্ট হিসেবে আমরা দেখেছি খুব একটা উঁচু দরের ছিল না। হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারো যে মায়ের কাছে না থাকার জন্য তার পড়াশোনায় মন বসতো না, মামিও তার অনুকূলে ছিল না খুব একটা, তাই না? তো সিচুয়েশন ফটিকের জন্য ইনসাইড দ্য স্কুল, আউটসাইড দ্য স্কুল, প্রত্যেকটা ক্ষেত্রে ফটিকের জন্য সিচুয়েশন খুবই খারাপ ছিল, অনুকূল ছিল না। আচ্ছা, একে তো, একে তো পরীক্ষা এরকম বলবে, এটাকে যদি ভাঙি আমি তাহলে কি হবে? একদিকে। আরো সহজ করে যদি বলি তাহলে কি হবে? একদিকে। একে তোকে আমরা একদিকেও বলতে পারি, কিন্তু পরীক্ষায় তো এটা ফ্ল্যাট বলবে না। পরীক্ষায় কি বলবে? একে তো। তাহলে কি লিখবো? অন দ্য ওয়ান হ্যান্ড, অন দ্য ওয়ান হ্যান্ড, সহজে পড়া তৈরি হয় না, তার মানে সহজে সে পড়া তৈরি করতে পারে না। তাহলে সে, হি, সহজে পড়া তৈরি হয় না মানে কি? ফটিক সহজে পড়া তৈরি করতে পারে না। হোপফুলি এটা তো ভেরি ইজি, বোঝার ক্ষেত্রে কোনো একটা জটিলতা হওয়া উচিত নয়।
on the one hand he could not prepare his lessons হয়ে গেল, তাই না? একে তো এতটা হলো, একে তো সহজে পড়া তৈরি হয় না, তাহার পর বই হারাইয়া ফেলে, এখানে একটা সেমিকোলন আছে, নইলে সেটা মানে হবে না, দিলাম সেমিকোলন, তাই না? তাহলে এই পার্টটা সেমনি, একে তো সহজে পড়া তৈরি হয় না, এটা করে ফেললাম। এবার কি, তাহার পর বই হারাইয়া ফেলিল, তাহার পর কি হবে? ওভার অ্যান্ড above that he, বই হারাইয়া ফেলিল, হি লস্ট। আচ্ছা, কার বই? ফটিক কার বই হারাবে? কার বই হারিয়েছিল? ফটিকের নিজের বই। তাহলে কি লিখবো? হি লস্ট হিজ বুকস। তাহলে এখান থেকে শেখার দুটো ইম্পর্টেন্ট জিনিস শেখার আছে, সেটা কি? একে তো কি, একে তো শব্দটার ইংরেজি কি? অন দা ওয়ান হ্যান্ড, মিটে গেল। তাহার পর, এটাকে কিভাবে এক্সপ্রেস করলাম আমরা? ওভার অ্যান্ড অ্যাবাভ দ্যাট, এই শব্দ দিয়ে আমরা তাহার পরকে এক্সপ্রেস করলাম। তাহলে টোটালটা কি দাঁড়ালো? অন দ্য ওয়ান হ্যান্ড হি কুড নট প্রিপেয়ার হিজ লেসেন্স, ওভার অ্যান্ড অ্যাবাভ দ্যাট হি লস্ট হিজ বুকস। একটা জিনিস খেয়াল করবে, এখন পর্যন্ত যে কটা সেন্টেন্স আমরা ট্রান্সলেট করেছি প্রত্যেকটাই কিন্তু পাস্ট টেন্সে আছে। নেক্সট, মাস্টার মশাই প্রতিদিন মারধর করিতে লাগিল। প্রতিদিন বা প্রায় প্রতিদিন কি হবে? অলমোস্ট এভরি ডে। আচ্ছা, মাস্টার দ্য টিচার অলমোস্ট এভরি ডে দ্য টিচার করিতে লাগিল, ওয়েন্ট অন বিটিং হিম। তাহলে প্রতিদিন কি লিখলাম? প্রায় প্রতিদিন বা শুধু প্রতিদিন, একই ব্যাপার। অলমোস্ট এভরিডে, শিক্ষক মহাশয় দ্য টিচার মারধর করিতে লাগলো, মানে মারধর চালিয়ে যেতে লাগলো, ওয়েন্ট অন বিটিং হিম। ক্লিয়ার? আচ্ছা, তারপর অসহ্য বোধ হওয়ায়, অসহ্য বোধ হওয়া, ওটাকে যদি ভেঙে নেই তাহলে কি হবে? সহ্য করতে না পেরে। একটা জিনিস মনে রাখবেন, আমরা যে ট্রান্সলেশনগুলো করছি সেগুলো কিন্তু কোনো ক্লাসের নয়, কোনো একাডেমিক সেকশনের জন্য করছি না, কারণ আমরা এই ট্রান্সলেশন করছি একটা সার্ভিস ওরিয়েন্টেড এক্সামের জন্য, যার নাম WBPSC ক্লার্কশিপ মেইন। সুতরাং আমাদেরকে একদম প্লেটে রেখে সহজভাবে মিষ্টি খাইয়ে দেবে না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে তো দেবেই, সেটা আমাদেরকে নিজে ভেবে সরল করে নিতে হবে। তাহলে অসহ্য বোধ হওয়ায়, দ্যাট মিনস সহ্য করতে না পেরে। যখন ফটিক সহ্য করতে পারলো না, তাহলে কি হবে? যখন ইংরেজি হোয়েন ফটিক পারলো না, পাস্ট টেন্স ক্যান হচ্ছে পারা, তার পাস্ট ফর্ম কুড। হোয়েন ফটিক কুড নট, হোয়েন ফটিক কুড নট। আচ্ছা, সহ্য করা ইংরেজি কি? ডাইজেস্ট হতে পারে, এন্ডিওর হতে পারে, বা টলারেট হতে পারে। কতগুলো শব্দ আছে দেখেছো? তাহলে ক্লাসটা শুরু করার আগে যেটা বলছিলাম, যে ভোকাবুলারি বা স্টক অফ ওয়ার্ডস যদি খুব ভালো হয় তাহলে কিন্তু এই ট্রান্সলেশন একদম জলবৎ তরলং হয়ে যাবে। তাহলে কি হলো? হোয়েন ফটিক কুড নট ডাইজেস্ট, আচ্ছা, অথবা এন্ডিওর, ভাল লাগছে না, টলারেট। when fatigue could not digest, endure or tolerate this beating, কোনটা সহ্য করতে পারছিল না? মার। this beating কি অসহ্য বোধ হয়, মানে সহ্য করতে পারছিল না, কোনটা? মার। when fatigue could not digest অথবা endure অথবা tolerate this beating, he তাহার মামির কাছে গিয়া কহিল, তার মানে মামিকে বলল, হি told his auntie,
আচ্ছা, মামিকে আমরা ম্যাটার্নাল আন্টিও বলতে পারি, তাই না? মামিকে কিন্তু আমরা ম্যাটার্নাল আন্টিও বলতে পারি, তো কিন্তু আমাদের প্রয়োজন নেই, আমরা আন্টি বললেই চলে যাচ্ছে। হ্যাঁ, কেউ যদি মামি এই শব্দটা ইংরেজি ম্যাটার্নাল আন্টি লেখো, প্রবলেম নেই, সঠিক হবে। তাহলে কি হলো? হি টোল্ড হিজ আন্টি। আচ্ছা, এইবার দেখো ইনভার্টেড কমা আছে, দ্যাট মিনস এটাকে আমার প্রেজেন্ট পারফেক্টে রাখতে হবে। কিভাবে বুঝবো? ছ আছে লাস্টে। পাস্ট টেন্সের কোনো সেন্টেন্সের লাস্ট অ্যালফাবেট, লাস্ট লেটার, সরি অ্যালফাবেট কেন বলছি, লাস্ট লেটার ছ হবে না পাস্ট টেন্সে। খেয়াল করে দেখবে, জীবনে অনেক দিন ধরে তোমরা পড়াশোনা করছো, কোনো দিন দেখতে পাবে না যে পাস্ট টেন্সের কোনো বাংলা বাক্যের শেষ লেটারটা ছ হবে না। তাহলে ইনভার্টেড কমার মধ্যে বই হারিয়ে ফেলেছি, বই হারিয়ে ফেলা হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্টে যাচ্ছে। তাহলে কি করবো ডাবল ইনভার্টেড কমার মধ্যে? আই হ্যাভ লস্ট। কার বই হারিয়েছে? সে নিজের বই হারিয়েছে, আমি আমার বই হারিয়ে ফেলেছি। আই হ্যাভ লস্ট মাই টেক্সট বুকস। তোমরা হয়তো বলবে শুধু বই হারিয়ে ফেলার কথা বলা হয়েছে, তাহলে আপনি টেক্সট বুকস লিখলেন কেন? একটা কারণ হচ্ছে, তাহলে প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় এবং তৃতীয় এবং এই চতুর্থ লাইনের মধ্যে একটা কানেকশন তৈরি হবে, তাই না? আমরা একটা প্যারাগ্রাফকে বাংলা থেকে ইংরেজিতে নিয়ে যাচ্ছি, একটা প্যারাকে, সুতরাং প্রত্যেকটা লাইনের সঙ্গে যদি কানেকশন তৈরি করা যায়, এটা খুবই শ্রুতিমধুর হবে, দেখতেও দৃষ্টিনন্দন লাগবে। তাই এখানে টেক্সট বুকস লিখলাম। তোমরা চাইলে শুধু বুকসও লিখতে পারো, কিন্তু যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজ স্টাডি করছি, সুতরাং সেখানে কিন্তু একটা লুসিডিটি বা প্রাঞ্জলতার প্রয়োজন রয়েছে, দৃষ্টি সুখেরও প্রয়োজন রয়েছে, তাই না? তাই কি লিখলাম? আই হ্যাভ লস্ট মাই টেক্সট বুকস। এইবার হয়তো কি প্রশ্ন করতে পারো, যদি ডাবল ইনভার্টেড কমা এখানে না থাকতো তাহলে কি করতাম? তাহলে ফ্ল্যাট ইনডাইরেক্ট স্পিচে নিয়ে চলে যেতাম। কি হতো? হি হ্যাড লস্ট হিজ টেক্সট বুকস। ভেরি ইজি। তাহলে কি হলো? অসহ্য বোধ হয়, তার মানে যেহেতু সে বা যখন সে সহ্য করতে পারলো না এই মার, when Foti could not digest বা tolerate বা endure this beating, he told his auntie, সে তার আন্টিকে বলল, I have lost my textbooks. আচ্ছা, মামি কহিল, তাহলে মামি বললেন, আন্টি said। আবার ডাবল ইনভার্টেড কমা, বেশ করেছো, বিদ্রুপ করে, ভেরি গুড বা কোয়াইট গুড। বিদ্রুপ করে বলছে তো, ভেরি গুড বা কোয়াইট গুড। আচ্ছা, বেশ করেছো, তারপর কমা হলো। আমরা মাসের মধ্যে 5 বার বই কিনে দিতে পারি নে, লাস্টে ল নেই, দন্তের ন আছে, প্রেজেন্ট টেন্সে রাখবো। যেহেতু ডাবল ইনভার্টেড কমার মধ্যে আছে, আমরা বাধ্য সেটা। উই ক্যান নট বাই ইউ বুকস। আমরা তোমাকে বই কিনে দিতে পারি না, উই ক্যান নট বাই ইউ বুকস 5 times a month। মাসের মধ্যে 5 বার বই কিনে দিতে পারি না। তাহলে আন্টি কি বললে? আন্টি সেড। ঠিক যেমন ডাইরেক্ট স্পিচ থাকে না, সে ডাইরেক্ট স্পিচে যে ফরমেশন হয়, এই সেন্টেন্সের ট্রান্সলেশনটা ঠিক সেই রকম হয়েছে। ডাবল ইনভার্টেড কমা না থাকলে অন্যরকম হতো, টোটালটাই পাস্ট টেন্সে চলে যেত। কেননা রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে যদি হয়, রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্সে চলে যায়, ইনডাইরেক্ট স্পিচে, মাইন্ড ইট। তাহলে কি হলো? মামি কহিল, আন্টি সেইড, বেশ করেছো, ভেরি গুড অথবা কোয়াইট গুড, বিদ্রুপ করে বলছে। আমরা উই পারি না, ক্যান নট কিনে দিতে, বাই। আচ্ছা, বাই শব্দটার আরেকটা সিনোনিম হয় পারচেস। তাহলে যদি কেউ মনে করো যে বাই শব্দটা সবাই লিখবে, শুনতে খারাপ লাগে, আমার ভাল লাগে না, যেহেতু আপনি বলছেন যে একটা দৃষ্টিসুখ আছে, একটা শ্রুতিমধুরতা আছে ল্যাঙ্গুয়েজের মধ্যে, হ্যাঁ, তাহলে তোমরা চাইলে এটা লিখতেই পারো, উই ক্যান নট বাই অথবা উই ক্যান নট পারচেস। বাই না লিখে পারচেসও লিখতে পারো। উই ক্যান নট পারচেস ইউ, তোমাকে দিতে পারি না, বুকস বই 5 টাইমস এ মান্থ, মাসে 5 বার তোমাকে বই কিনে দিতে পারি নে বা পারি না। তাহলে কমপ্লিট। তাহলে আমাদের আজকের এই ডেসক্রিপটিভ ক্লাস এতটাই থাকবে। নেক্সট থার্ড ডেসক্রিপটিভ ক্লাসে আরেকটা নতুন প্যারা নিয়ে
তোমাদের সামনে আসবো। যদি কারো কোনো প্রবলেম থাকে, কোনো কোয়েশ্চেন বা কোয়েরি থাকে, তোমরা কমেন্ট সেকশন অবশ্যই বলবে। এছাড়া তোমরা আমাদেরকে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও ফলো করতে পারো। অ্যাপার্ট ফ্রম অল দিস, যদি তোমরা হরিণঘাটা স্টাডি সার্কেলের অফলাইন অনলাইন ক্লাস সম্পর্কে জানতে চাও বা কানেক্টেড হতে চাও, এই নাম্বারে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তাহলে নেক্সট ডেসক্রিপটিভ ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।